নমস্কার বন্ধুরা, আজকে একটা ডাল রান্না করছি। এই ডালটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব সুন্দর করে খেতে পারবেন আর খুবই হেলদিভাবে ডালটা রান্না করব। তার জন্য প্রথমে আমি ছানার ডাল নিয়েছি এখানে 1 বাটি। আপনারা পরিমাণ মতো নিতে পারেন। ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আর এই ডালের সঙ্গে আমি আজকে এখানে দেব ছোট সাইজ করে কেটে রাখা আলু আর ছোট সাইজ করে কেটে রাখা পেঁপে। আলু আর পেঁপে দিয়ে আজকে সুস্বাদু ডালটা রান্না করব। খুবই হেলদি, আপনারা ছোট বাচ্চাদেরকেও করে দিতে পারেন এইভাবে। তো এবারে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। আমার ডালটা কিন্তু আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো আপনারা ভিজিয়ে রাখবেন, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে ভিজিয়ে রেখে একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আলু আর পেঁপে একই সঙ্গে দিয়ে দেব আর খুব সহজভাবে রান্নাটা করে দেখাচ্ছি। এখানে সমস্ত উপকরণ একই সঙ্গে দিয়ে দেব, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও। তো একই সঙ্গে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি 2-3টে সিটি দিয়ে নেব। এদিকে আমি চুলাটা ধরিয়ে দিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি রসুন কয়েক কোয়া, আর দেব কাঁচা লঙ্কা, আর দেব 1 টুকরো আদা। তো সমস্ত উপকরণ ভালো করে এবার একটু বেটে নেব। তো বন্ধুরা, আমি একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্সিং জারেও করতে পারেন। আপনারা এখানে একটু টমেটো ব্যবহার করতে পারেন এই ডালটার মধ্যে। তো আমার হাতের কাছে কিন্তু আজকে টমেটোটা নেই। তো এবার মশলাটা বেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে বাকি যে মশলা আমার লাগবে সেই মশলাগুলি আমি একই সঙ্গে রেডি করে নেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম। দিয়ে অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গেছে। আমি একটা চুলায় এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সিটিটা যখন ছেড়ে যাবে তখন কিন্তু ফোড়ন দিয়ে নেব। গোটা তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা এখানে জিরে ফোড়ন দিতে পারেন। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একটু ভারী করে কেটে নিলাম। তো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও করে খেতে পারেন, খুব ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, নিরামিষ বুঝি, তারা নিরামিষভাবে রান্নাটা করতে পারেন। তো এবার মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, তেলটা দেখুন আলাদা হয়ে গেছে। এবারে এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দেব। তো রান্নাটা খুবই সহজ বন্ধুরা, একদম ইজি একটা রান্না। তো এই ডালটা আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারেন। বাচ্চাদের জন্য করলে আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। তো আমি আগে একটু লবণ দিয়েছিলাম, তো লবণটা আমার মনে হয়েছে আর একটু লাগবে, তার জন্য আমি আর একটু লবণ দিলাম। ভালো করে ডালটাকে দেখুন টকবক করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেব, বা আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দিয়ে ডালটা দেখুন একেবারে গাটা গাটা হয়ে গেছে। তো একটু রান্নাটা করে নিয়ে কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব।